ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে অতুলদা বাঁচা বাড়ার জন্য অবশ্য প্রয়োজন কি কি সেজে ঠাকুর আদর্শ, অহং এবং পারিপার্শ্বিকের সংগতি যজন করতে হয় চিন্তা, অভ্যাস এবং ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য। যজন না করলে ইষ্টের, পরিবেশের বা নিজের কারো সেবা ঠিক মতো করা যায় না। করাগুলি বিচ্ছিন্ন, প্রবৃত্তিপ্রবল ও ভ্রান্তিবহুল হতে থাকে। তাই নিয়মিত জপ, ধ্যান, আত্মবিশ্লেষণ, সদ্গ্রন্থ পাঠ, ইষ্টসঙ্গ কিংবা ইষ্টপ্রাণ, জ্ঞান বৃদ্ধদের সঙ্গ ইত্যাদি করতে হয়। এতে মনের ইষ্টের রং ধরে। আবার সেই রঙকে স্থায়ী করতে গেলে পারিপার্শ্বিককেও ইষ্টের ভাবে রঙিল করে তুলতে হয় সেবা ও যাজনের ভিতর দিয়ে। আর আগ্রহভাবে দৈনন্দিন ইষ্টভীতি করতে হয়। এর ভিতর দিয়ে ইষ্ট মানুষটি বাইরে যেমন তুষ্টপুষ্ট হন, ভক্তের অন্তর্রাজ্যেও তিনি তেমনি তুষ্টপুষ্ট হয়ে উঠতে থাকেন, অর্থাৎ ইষ্টপ্রাণতা বেড়ে যেতে থাকে। তাই ওই সঙ্গতি আনতে গেলে যজন, যাজন, ইষ্টভীতি এই তিনটে স্তম্ভ পাশাপাশি গেঁথে যেতে হবে। এগুলি যদি খাটো লম্বা হয় তাহলে ভারসাম্য ঠিক থাকবে না। অতুলদা জ্ঞান না হলে কিছুই হয় না, কিছুই করা যায় না। সেজে ঠাকুর ইষ্টে সক্রিয় অনুরাগ যদি থাকে তবে যার যা বুদ্ধি আছে তাই নিয়েই ঢের হতে পারে, ঢের করতে পারে। সেই মূল মনোভাব জগৎজোড়া হয়ে পড়ে। সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে, সবার ভালো করতে ইচ্ছা করে। এই থেকে জানা বোঝা করার জোয়ার আসে কুলকুল করে। তাই নিজের অজান্তে শিক্ষিত হয়ে পড়ে। সেই লেখাপড়া না হলেও তার কাজ আটকায় না। শিবাজি তো শুনেছি নিরক্ষর, কিন্তু অত বড় দণ্ডবিধি করতে গেলেন। যাদের মাল নিয়ে আমরা লেখাপড়া শিখি তাদের অনেকেই লেখাপড়া জানতেন না। ফ্যারাডে তো ইলেকট্রিসিটির জনক, তিনি কতটুকু লেখাপড়া জানতেন? বিশ্ব প্রকৃতি হলো জ্ঞান বিজ্ঞানের জীবন্ত বিশ্বকোষ। পেষ্টপূরণে অনুসন্ধিসা ও অনুরাগ নিয়ে যদি কেউ গ্রন্থে মনোনিবেশ করে, পরমপিতা তাকে বিমুখ করে না। সে যে জ্ঞান পায় তা তাজা হেসে কথা কয়, কত লোকের কাজে লেগে যায়। চক্রপাণিদা ফ্যারাডে জীবনের কতগুলি গল্প বলে শোনালেন। সেজে ঠাকুর শিশুর মতো ব্যাকুল আগ্রহ, আবেগ ও বিস্ময় নিয়ে চক্রপাণিদার মুখের দিকে তাকিয়ে তন্ময় হয়ে গল্পগুলি শুনতে লাগলেন। প্রাণ রসে পূর্ণ, ভালোবাসায় ভরা, তৃপ্তি অভিষিক্তি মুখখানি তার বিজলি বাতির উজ্জ্বল আলোয় বড় সুন্দর ও বড় মধুর, বড় মনোলোভা মনে হচ্ছিল। এই সূক্ষ্ম ও শুভঙ্কর কম মূর্তি দেখেই তো হৃদয়ের ধনকে নিরন্তর ধ্যানে ধারণ করে রাখতে ইচ্ছা করে। চক্রপাণিদার গল্প শেষ হলে শেষে ঠাকুর হেসে বললেন, নাগার্জুনও নাকি ওই গোছরেই, এডিসনেরও নাকি ইউনিভার্সিটির ডিগ্রি ছিল না। আমি এদের বিষয় ভালো করে জানি না, যেমন শুনেছি তাই বলছি। অতুলদা জ্ঞান লাভই কি জীবনের উদ্দেশ্য? সেজে ঠাকুর তা কেন, উদ্দেশ্য হলো অচ্যুত ইষ্টপ্রাণতা লাভ। জ্ঞান বলেন, যত রকম গুণ বলেন, সবাই ওর বড় প্রিয় এবং ও সবার প্রিয়। ওর সঙ্গ পেলে সবাই মহাখুশি। তাই ও কোথাও গেলে আর সবাই জিকির দিয়ে ওঠে, আয় রে আয়, ওরে আয়, ওর সঙ্গে যায়। নাচতে নাচতে সবাই হাত ধরাধরি করে দল বেঁধে বেঁধে এসে হাজির হয়। ছেলেপুলেরা যেমন খেলার দলে দলপতিকে অনুসরণ করে, ও যেন তেমনি। ইষ্টপ্রাণতা হলো যাবতীয় জ্ঞান ও গুণের আধার ও আশ্রয়স্থল। তা থেকে বিচ্যুত যে জ্ঞান ও গুণ তা বিকেন্দ্রিক ও ব্যভিচারী, তাই ব্যর্থ। তার কোনো দাম নেই জীবনে। তাই ভক্ত বলে, না চাহিং তর্ক, না চাহিং যুক্তি, না জানি বন্ধন, না জানি মুক্তি, তোমার বিশ্বব্যাপিনী বাণী আমার অন্তরে জাগাও। অতুলদা অন্ধবিশ্বাস কি ভালো? সেজে ঠাকুর উচ্চকণ্ঠে জোরের সঙ্গে বললেন, অন্ধ আবার কি? চোখের সামনে দেখছি আমার জলজান্ত ইষ্ট, আমি তাকে ভালোবাসি, তাই তিনি যাতে খুশি হন তাই করব। আরও ভালোবাসি, আরও খুশি করব। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই তো আমার জাগ্রত মন্ত্র। দেবতা আমার জীবন্ত দেবতা, চক্ষুষ্মান আমি। কোথায় আমার অন্ধত্ব? তবে এই চোখের পরেও চোখ আছে, এই দৃষ্টির পরেও দৃষ্টি আছে, যাকে বলে তত্ত্বচক্ষু ও তত্ত্বদৃষ্টি। তা দিয়ে স্বরূপতা তাকে দেখা যায় বাস্তব বিবেচনার ভিতর দিয়ে। সে তো গোড়াতেই হয় না, বিধিমাপক করার ভিতর দিয়েই হয়। দুধের মাখন দুধ থেকে ফেটে ওঠে। দুধ পেয়েছে হাতের কাছে,
এইবার ফেটিয়ে মাখন তুলে নাও যত পার। অতুলদা, কাকে ভালোবাসবো? কেন ভালোবাসবো? কি হবে ভালোবেসে? সেজে ঠাকুর, গোড়ার বিচার পরে কোনো বিচার নেই। ভাগ্যবশে ভালোবাসার জনকে পেয়ে গেলে তখন একমাত্র কাজ হলো তাকে ভালোবাসা, অর্থাৎ তার ভালোতে বাস করা, তার যাতে ভালো হয় তাই করতে থাকা, ভাবায় বলায় করায়। আর ওই জন্যেই যজন যাজন ইষ্টভীতি। তা করেও তো ভালোবাসা হয় না সেজে ঠাকুর। আলবাত হয়। বলুন ঠাকুর, আমি তোমায় ভালোবাসি, জোর করে হলেও ভাবুন ও করুন তেমনি করে। ঠাকুরকেই প্রথম করে তুলুন আপনার জীবনে, আর যাবতীয় যা কিছুই হোক তারই জন্যে। এতে না হয়ে উপায় নেই। স্থায়ী নক্ষত্রের জল পাত্র বিশেষের ফল। ইষ্টই যদি আপনার ভালোবাসার কেন্দ্র হন, তাহলে আপনার আর ভাববার কিছুই নেই। পশুপতি ভাই, কসরত করে কি কোনো লাভ হয় শেষে ঠাকুর? ধর্মের ভান ভালো করতে করতে হয়, সুরত আছেই প্রদত্ত, তাকে ঠিকভাবে পোষণ দিতে হয়। বিহিত রকমের আচরণ করতে করতে ভক্তি জ্ঞান ফুটে ওঠে। আচরণের ভিতর দিয়ে না জানালে জানাটা পাকা হয় না। অতুলদা, কিভাবে জানবো তাকে যাকে ভালোবাসতে হবে? সেজে ঠাকুর, প্রথমে শোনে, মেলে হয়তো বা দেখে, সঙ্গ করে, তার ভিতর দিয়ে বোঝে, ধরে, করে, তারপরে জানে। মানে নিচেই দাঁড়ানো, তাকে মাথায় করে নিয়ে বওয়া লাগে, নইলে তাকে ঠিকমতো বোঝা বা জানা হয় না। অতুলদা, অদীক্ষিত অবস্থায় নাম করা ও দীক্ষিত হয়ে নাম করা, এই দুইয়ের মধ্যে তফাৎ কি? সেজে ঠাকুর, প্রফেসরের কাছে পড়েছেন, বইও পড়েছেন, বইতেও সব লেখা আছে, কিন্তু এক তফাৎ, আচার্য বা ঋত্বিক নাম দেন আর সেই সঙ্গে প্রেরণা দেন। এর ভিতর দিয়ে সঞ্চারণ হয় জীবন্ত কোনো মানুষের ভিতর দয়ার প্রকাশ দেখে তদনুযায়ী ভাবা বলা ও করা যদি যায়, তবে তার ভিতর দিয়েই দয়া আয়ত্ত হয়। সবই গুরুগম্য। বই মানুষ নয়, বই কতগুলি লিপি, সেগুলি একটা বুদ্ধিগত ধারণা দেয়, কিন্তু ওই ধারণাগুলি সম্পর্কে একটা জীবন্ত প্রেরণা নিয়ে আমাদের ইন্দ্রিয় গোচর হয় না। একটা নাটক পড়ে যা বোধ করা যায়, আর সুদক্ষ অভিনেতারা যখন তার অভিনয় করে তা দেখে যে বোধ হয়, এই দুইয়ের মধ্যেই কিন্তু অসমান জামিন ফারাক। সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা বলা করা অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায়। ধর্মের এই চলমান জীবন্ত রূপ না দেখলে অন্তরে ধর্ম সঞ্চারিত হবে কি করে? তবে ওই মানুষটির উপর যদি টান না গজায়, তাকে দিয়ে যদি প্রবৃত্তির চাহিদা পূরণের ধান্দা থাকে, তাহলে কিন্তু লাভ হয় না। তাই আছে, কোটি জন্ম করেও যদি নাম সংকীর্তন, তথাপি পায় কেহ ব্রজের নন্দন। ইষ্টা অনুরাগ নেই, ইষ্টে অনুরক্ত হতে চায় না। নাম করার সুফলের কথা শুনে প্রবৃত্তির স্বার্থের খাতিরে যান্ত্রিকভাবে নাম করে যারা, তাদের সম্বন্ধে এই কথা। কারণ নামের ফল তারা লাভজনকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রবৃত্তির ফুটো দিয়ে হুড়হুড় করে বেরিয়ে যায়। তাই মূল জিনিস হলো ভক্তি, অর্থাৎ ইষ্টার্থ পরায়ণতা। অতুলদা, বই পড়ে তো জ্ঞান হয়। অতুলদা, বই পড়েও তো জ্ঞান হয় সেজে ঠাকুর। যতটুকু হয় ততটুকু হয়। কতগুলি কথা জানালে বিষয়টা উপলব্ধি করা যায়, কতগুলি কথা জানালেই বিষয়টা উপলব্ধি করা হয় না। সেই জন্য যে জানে তা শরণাপন্ন হতে হয়। ম্যাজিক সম্বন্ধে তো কত বই আছে, কিন্তু কোনো উস্তাদ জাদুকরের কাছ থেকে যদি আপনি কৌশলগুলি হাতে কলমে না শেখেন, তাহলে কি ম্যাজিক দেখাতে পারবেন? যার যে বিষয়ের উপর দখল আছে, সাক্ষাৎ সংস্রব তার কাছে থেকে জানা, তার কাছে বসে পড়া, আর শুধু বইয়ের উপর নির্ভরশীল হওয়া, এতে বোধের অনেকখানি তারতম্য ঘটে। পড়ার থেকে করার ভিতর দিয়ে জানা যায় বেশি। গবেষণাগারের সহকারীরা না পড়ে কত জানে, ওর সঙ্গে যদি পড়ে তাহলে তো কথাই নেই। কুমুদিনী বাবু সহকারীর কথা না শুনে চোখ খোয়ালেন। তার ধারণা ছিল ওরা আর কতটুকু জানে। কত গিন্নিবান্নি আছে প্রাকপ্রণালীর নামও জানে না, অথচ কত ভালো রান্না করে। তারা মূর্খ বলে তাদের কাছে কিছু না বলে শুনে মিলে পাকপ্রণালীতে লেখা পদ্ধতি অনুযায়ী রান্না করে দেখেন যেন তাতে কেমন স্বাদ হয়। সেই জন্য জ্ঞানমূর্তি যিনি, তাকে ধরতে হয়, নইলে জানাটা সত্যাও হয়ে ওঠে না। আলগা ঝুলে থাকে পোষা পাখির কেষ্ট বুলি শেখার মতো হয়। সংকটের সময় ওই বুলি ভুল হয়ে যায়। অতুলদা, ইষ্টচেতনা সবসময় বজায় থাকে কি করে? তাকে ভুলে যাওয়া তো স্বাভাবিক শেষে ঠাকুর। হে, ভুললেই হলো, এ কথার মুড়ো মারা। বল যদি ভালোবাসি, করো যদি তেমন করে, ভাবো যদি তেমন করে, নিরন্তা নিয়ে কেমন করে ভুল? এ কি, এ যে সে মাল, অভ্যাস যোগ নিয়ে
রত থাকলে পেয়ে বসবে না তোমাকে, কাটায় কাটায় করোই না আগে, তখন যা ঘটায় আপনি ঘটে যাবে। একবার যদি তাতে মন মজে, সাময়িক বিস্মরণ ও বিভ্রান্তি হলেও বেশি দিন তাকে ভুলে থাকা যায় না। অতুলদা, ভিতরে পশু প্রকৃতি যদি অন্যদিকে টেনে নিয়ে যায়? সেজে ঠাকুর, পশু প্রকৃতি নিয়ে গেলে বুকে রইল টান। আমার ঠাকুর আছে, পেষ্ট আছে, তখন ভালো লাগে না, প্রবৃত্তির জোর কম আসে, ভাবে কত শান্তিতে ছিলাম, এই কোন দাবানলের মধ্যে এলাম। মনের দ্বন্দ্ব লেগেই থাকে, তবু হয়তো মায়া কাটিয়ে আসতে পারি না। তখন পরমপিতার দয়ায় একটা ঘা খেয়ে হয়তো ছুটে আসে। গোড়ার দিকে লেগে বেঁধে চেষ্টা চরিত্র করে ভালোবাসাটাকে অন্য সব আকর্ষণের থেকে একটু বড় ও শক্তিশালী করে তোলা চাই। প্রবৃত্তি টানের চাইতে পেষ্টর টান বড় হলে মার দিয়ে কেল্লা। বিল্বমঙ্গলের জীবনে, রত্নাকরের জীবনে কেমন করে আগুনের ভক্তি জ্বলে উঠল সবই তো জানো। ভক্তি যদি একবার জাগে, মানুষের পবিত্র ও উন্নত হয়ে উঠতে কদিন লাগে। যুগে যুগে কত পাপি তাপি যে মহতের মায়ায় পড়ে লোক প্রাণ হয়ে গেছে, তার কি ইয়াত্তা আছে? সেজে ঠাকুর প্যারিদাকে লক্ষ্য করে বললেন, আজ বিকাল থেকে অম্বলের মতো হয়েছে প্যারিদা, এখন আর ওষুধ দেব না, খাওয়ার পর ওষুধ দেব। সেজে ঠাকুর, তুমি যেমন বোঝো তাই করো। অতুলদা, আমি কত সময় ধরে বিরক্ত করলাম, বুঝতে পারিনি যে আপনার শরীর খারাপ। এখন তাহলে উঠি। সেজে ঠাকুর, বিরক্ত কি, আমি এই সবের মধ্যেই ভালো থাকি। আপনার কাজ থাকে তো যান, তা না হলে বসেন। মন যখন মেতে ওঠে তখন আর খোরাক না পেলে ভালো লাগে না। অতুলদা, আমার আর কাজ কি? আমার তো ইচ্ছা করে আরও শুনে নি, আরও জেনে নি। জ্ঞানের এমন অফুরন্ত ভাণ্ডার তো আর কোথাও পাবো না। সেজে ঠাকুর, আপনার ভিতরও অফুরন্ত ভাণ্ডার আছে, তালা খুলে ভিতরে প্রবেশ করা চাই। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।